যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে যখন আপনি সহযোগিতা নাই পাবেন, পিঠ যখন দেওয়ালের সাথে লেগে যাবে, তখন যদি একটি আমল করতে পারেন, রব্বে কাবার কসম, আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হায়াতের জিন্দেগির মধ্যে যে কোনো সময় বিপদ দিতে পারে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনের মধ্যে বিপদ কিন্তু চলে আসবে, এটাই চিরসত্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে সেটি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু, হে পয়গম্বর, আপনার উম্মতগুলোকে একটু সতর্ক করে দেন, আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেব। বিপদ বলতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে কষ্ট দিতে পারে। ব্যবসা বাণিজ্য করতেছেন, ওখানে আপনার কোনোভাবেই লাভ হবে না, লস হতেই থাকবে। আপনি ফসল করেছেন, সেখানেও আপনার কোনো উন্নতি হবে না, ফসলগুলো নষ্ট হয়ে যাইবে। আপনার সন্তান আপনার চোখের সামনে মারা যাইবে। এই সবগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। আপনার সন্তান বিদেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন অনেক টাকা ঋণ করে, কিন্তু আপনার সন্তান বিদেশের মধ্যে কোনোভাবে কোনো বইতে ভালোভাবে একটা চাকরি করতে পারতেছে না, এটাও একটা বড় পরীক্ষা। শুধু তাই নয়, আপনার সন্তান আপনার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদীর ব্যবস্থা হচ্ছে না, অথবা বিয়ে দিয়ে ফেলেছেন, আপনার মেয়ে বিয়ে দেওয়ার পর সেখান থেকে ডিভোর্স হয়ে গেল, তালাক দিয়ে ফেলেছে, অথবা বিয়ে দিয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে মিল নাই, বিয়ে দিয়েছেন আপনার মেয়ের জামাই ভালো না, এই সব কিছু হচ্ছে বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যখনই যে কোনো ধরনের বিপদের মধ্যে পড়ে যাও না বান্দা, তোমরা যদি সবর করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমরা সবর করো, সবর করতে পারলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। হে ভাই, আমি আপনাকে বলবো, যদি আপনার জন্য যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সুসংবাদ আসে, অথবা কল আসে আপনার নাম্বারে, যদি প্রধানমন্ত্রী বলে, হে যুবক, আসো, তোমার জন্য আমার কাছে কিছু পুরস্কার রয়েছে, তখন কতই না খুশি হইবা বান্দা। কেন জানেন? প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীর মতোই করে দিবে, এমপি মন্ত্রীর মতো করেই দিবে, চেয়ারম্যান মেম্বার তাদের মতোই করে দিবে। সেজন্য ভাই, সমাজের নেতা যে রয়েছে উনি ওনার মতো করে দিবেন। প্রধানমন্ত্রী যেহেতু ডাক দিয়েছেন, আপনারা অনেক খুশি, তেমনিভাবে রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবীর উম্মতের দল, তোমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাইবা, তখন যদি সবর করতে পারো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার নারী পুরুষ, যখন তোমাদের লাইফের মধ্যে যখনই যে কোনো সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়ে যাইবা, রোগাক্রান্ত হইয়া যাইবা, অভাবের মধ্যে পড়ে যাইবা, তোমার সন্তান মারা যাইবে, এই সমস্ত বিপদের মধ্যে পড়ে যখন সবর করতে পারবা, আমার আশা থেকে যখন তোমরা দূরে সরে না যাইবা, সবর করতে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য জায়গার মধ্যে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ রইলাম। তো দেখেন, মোট কথা আমি এ সমস্ত কথাগুলো আপনাদেরকে এজন্য বলতেছি, বিপদ আসবে বলে ভেঙে পড়া যাবে না। বিপদ এসেছেন, আমার রব আমার সাথে আছে, আমি সবর করবই। ছোটো ছোটো দেখেন না কতগুলো পাখি আছে, বৃষ্টি হলে কিন্তু বাসার ভেতরে ঢুকে যায়, বা বিভিন্ন স্থানের মধ্যে তারা স্থান নিয়ে থাকে নিরাপত্তার জন্য, যেহেতু বৃষ্টি হচ্ছে।
আর কতগুলো পাখি আছে চিল পাখি, ওগুলো বৃষ্টির উপর দিয়ে চলে যায়, তার বর্ষা আছে, তার নিয়ত আছে, সেজন্য বৃষ্টি হলেও কিন্তু বৃষ্টির উপরে মেঘের উপর দিয়ে ওই চলে যায় চিল পাখি। ছোট্ট ছোট্ট পাখিগুলো বিভিন্ন স্থানের মধ্যে তারা জায়গা নিয়ে বসে থাকে। আমি বলবো আমরা চিল পাখির চেয়ে কোটি কোটি গুণে ভরসা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, আমরা সবর করব, কোনোভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আঙ্গুল তুলে কথা বলার চেষ্টা করব না। যদি আমরা বিপদের মধ্যে সবর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের উপর যদি খুশি হইয়া যাই, তোমাদেরকে এত এত বেশি দেব, তোমরা কখনো চিন্তা করতে পারবা না। সেজন্য সবর করতে হবে। দুনিয়ার মধ্যে একজন মানুষকে আপনার মনটা পরিপূর্ণভাবে দিয়ে ফেলেছেন, ওই লোকটা আপনার মনটা ভেঙে দিবে, এটা স্বাভাবিক নিয়ম। মোট কথা বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন আপনাকে। সো আপনি যদি সবর করতে পারেন, তাহলে রব্বুল আলামিনের কাছে এত এত বেশি পাবেন, কখনো চিন্তাও করতে পারবেন না। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমরা মুমিন হিসাবে আমরা কিন্তু বিভিন্ন দুনিয়াবী মানুষের সাথে সম্পর্ক করার কারণে বা বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু আমরা কষ্ট পাবো। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। যেমন আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে মানুষ, এই পৃথিবীর পুরো লাইফ হচ্ছে ধোঁকা আর প্রতারণা। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে মানুষ, পেরেশানির মধ্যে পড়ে যাইও না, লা তাহজান, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাইও না, তোমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইও না, নিজেকে নিজে ধ্বংস করে দিও না। আল্লাহ পাক বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে মানুষ, তোমরা টেনশনের মধ্যে পড়ে, ডিপ্রেশনের মধ্যে পড়ে তোমরা নিজেকে নিজে ধ্বংস করে দিও না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই রয়েছি। সেজন্য প্লিজ আসেন, শুধু আমাদের লাইফের মধ্যে বিপদ আসে বিষয়টা কিন্তু সেরকম না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে বিপদ এসেছেন। সাহাবীদের জীবনী পড়েন, সেখানেও কিন্তু বিপদ। তারা বিপদকে বিপদ হিসাবে মেনে নিতে চায় না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হিসাবে মেনে নিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই বিপদ এসেছেন। নিজের দেশ ছেড়ে, মক্কার জমিন ছেড়ে মদিনাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন, সফর করেছিলেন, নিজের দেশ ছেড়ে দিয়েছিলেন। তিনি এত কষ্ট দিয়েছিলেন। পৃথিবীর মানুষগুলো বড় বেঈমান ভাই, রব্বে কাবার কসম। সেজন্য আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে ভাই, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দুনিয়ার মানুষ বলে হবে, এই দুনিয়াটাই হচ্ছে ধোঁকা। স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার পেছনে ঘুরঘুর করবে, এটাই হচ্ছে চিরসত্য একটি কথা। সো এর চেয়ে নিজেকে একটু আমলের সাথে জড়িত করেন, নিজেকে রব্বুল আলামিনের উপর সুপর্দ করে দেন। আমাদের কাজ হচ্ছে ভাই, যখনই বিপদ আসুক, বলা মুসিবত আসুক, সবর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আপনি ভরসা রাখবেন। তবে যখনই আপনার জীবনের মধ্যে বিপদ চলে আসবে যে কোনো সময়, তখন কিন্তু একটু চিন্তা করবেন এমন কোনো কাজের সাথে আপনি জড়িত আছেন কি নাই, যে কাজ আল্লাহ আমাদেরকে অনুমতি দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনুমতি দেন নাই, সেরকম কোনো কাজের সাথে আপনি জড়িত আছেন কিনা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে কোনো জায়গার মধ্যে বলেন না কেন, আমি কাউকে, পৃথিবীর কোনো সৃষ্টিকে আমি জুলুম করি না, তোমরা নিজেরাই কিন্তু বিপদ ডেকে নিয়ে আসো। আমি বলবো, হে নারী, হে পুরুষ, যদি লাইফের মধ্যে যে কোনো সময় বিপদ চলে আসে, তখন একটু চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, সেই রকম কোনো কাজ করতেছেন কিনা, আল্লাহর রসুল অনুমতি দেন নাই, আল্লাহর রসুল করেন নাই, সেই রকম কোনো কাজ আপনি করতেছেন কিনা সেটা খুঁজে একটু বের করে সেটাকে একটু ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন। ব্যাড সাইড যেগুলো রয়েছে সেগুলোকে বর্জন করে দেওয়ার চেষ্টা করবেন, তাওবা করবেন, রব্বুল আলামিনের কাছে বারবার কান্নাকাটি করেন। একটা ছোট্ট সন্তান যদি
কান্নাকাটি করে মা দুধ দিতে বাধ্য হয়ে যায়। হে নবীর উম্মতের দল, আপনি যদি বারবার বিপদের মধ্যে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আঙ্গুল না তুলে বারবার দোয়া করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন, রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ সাথে সাথে দূর করে দিবেন। মানুষের কাছে পড়ার কোনো অভিযোগ, কোনো কারণ হতে পারে না। ভাই, বিপদের মধ্যে পড়ে গেছেন, অ্যাকচুয়ালি মানুষের কাছে যখন বলবেন সেটাকে বলে মানুষ মজা নেবে। তার চেয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেন, তার চেয়ে রব্বুল আলমিনের কাছে বলেন, কান্নাকাটি করেন, এটা সবচেয়ে ভালো হয়। যে বিপদের মধ্যে পড়ে গেছেন ওইটা যখন মানুষের কাছে শেয়ার করবেন তখন ওইটা নিয়ে মানুষ আর মজা করবে। মানুষ বড় স্বার্থপর, একটু ভালো খাবেন, একটু ভালো থাকবেন, এটা কিন্তু মানুষ চায় না। তো মানুষের কাছে বলার চেয়ে ভাই আমি আপনাকে বলবো, প্লিজ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলেন, আল্লাহ দিবেন ভাই, আল্লাহ দিবেন, রব্বে কাবার কসম দিবেন। আমরা চাইতে পারি না, বিশ্বাস নাই আমাদের, আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে আমরা কেন মানুষের কাছে বলতাম? আমরা এখন রব্বুল আলমিনের কাছে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কেন চাইতে পারি না? সাহাবা একরাম যখনই দোয়া করতেন, যেমন তাদের যদি বৃষ্টির প্রয়োজন হয়তো কিতাবের মধ্যে এসেছে মেঘকে ডাক দিতেন, হে মেঘ আসো, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দাও। রব্বে কাবার কসম সাহাবীদের কথা অনুযায়ী মেঘে বৃষ্টি দিতে বাধ্য হয়ে যায়। তাদের তাওয়াক্কুল এত বেশি ছিল, তারা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিতেন ভাই। সেজন্য আমাদেরও উচিত পরিপূর্ণ বিশ্বাস নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করা। যাই হোক প্রিয় দর্শক, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব, পৃথিবীর কোনো মানুষ যখন আমাদেরকে সাহায্য না করবে, সহযোগিতা না করবে, হেল্প না করবে, যেটাই বলেন, সে সময় আমাদের পিঠ যদি দেওয়ালের সাথে লেগে যায় তখন আমরা একটি দোয়া পাঠ করব। দোয়াটি অবশ্যই পাঠ করার একটা নিয়ম বলে দেব, সেই নিয়ম অনুযায়ী আপনারা দোয়াটি পাঠ করবেন, রব্বুল আলমিনের কাছে চাইবেন, আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেননা একদম পরীক্ষিত একটি আমল। যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমল করবেন। ওযু করে নেবেন, ওযু করার পর কালিমে শাহাদাত পাঠ করবেন। অনেক নারী পুরুষ রয়েছে ওযু করার পর কালিমে শাহাদাত পাঠ করি না, এমনিতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আমি বলতেছি না নামাজ হবে না, নামাজ হয়ে যাবে, যদি ওযু করার পর কালিমে শাহাদাত পাঠ নাই করুন নামাজ হয়ে যাইবে। কিন্তু ভাই একটা কথা কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যে সমস্ত নারী ইভেন পুরুষ ওযু করার পর কালিমে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের মাঠে 8টি জান্নাতের দরজা খোলা রাখবেন। যেই কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে, যে কোনো ব্যক্তি। সো আমি যেভাবে বলতেছি ওইভাবে আমলটি করবেন। দেখেন, উযু করেছেন, উযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, যেভাবে অন্যান্য দিন পড়েন ওইভাবে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নামাজ যখন শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন নামাজ আপনার শেষ হয়ে গেছে। সো নামাজ শেষ হওয়ার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর একটি দোয়া আমি যেটা 2-1 বার করে উচ্চারণ করে দিতেছি, এখন ওই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ, এরপর যে দোয়াটি আমি এখন বলে দিতেছি ওই দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 3 বার পাঠ করার পরে যদি এরপর আবার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। ভাইরে, একদম পরীক্ষিত একটি আমল। নামাজ আদায় করার পর যেভাবে বলে দিচ্ছি ওইভাবে আপনারা আমলটি করবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা হুয়াল, লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল আযীম, হালিমুল আযীম, লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল আযীম। এরপর হচ্ছে লা ইলাহা ইল্লা হুয়াল রব্বুল
আরশিল আযীম। লা ইলাহা ইল্লা হুয়াল রব্বুল আরশিল আযীম। আবার বলতে একটু খেয়াল করেন, লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল আযীম। এরপর লা ইলাহা ইল্লা হুয়াল রব্বুল আরশিল আযীম। আবার বলতে খেয়াল করেন, লা ইলাহা ইল্লা হুয়াল হালিমুল আযীম। লা ইলাহা ইল্লা হুয়াল রব্বুল আরশিল আযীম। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এরপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, মালিক বিপদের মধ্যে পড়ে গেলাম, আপনি ছাড়াও তো পৃথিবীর মধ্যে কেউ আমার বিপদ দূর করতে পারবে না। মালিক আপনি আমার বিপদ দূর করে দেন। আল্লাহ, একজন ফকির যদি একটা বাড়িতে চাওয়ার জন্য যায়, ভিক্ষা চাওয়ার জন্য যায়, ওই বাড়িতে যদি ভিক্ষা না দিয়ে ওই ফকিরকে বিদায় করে দিয়ে থাকেন মালিক, ওই ফকির কিন্তু দ্বিতীয় আরেকটা বাড়ির মধ্যে যাওয়ার জন্য তার রাস্তা খোলা থাকে। মালিক আপনি যদি আমাকে ক্ষমা না করে তাড়িয়ে দেন, তাহলে আমি কার দরবারে চাইব? আল্লাহ, কার কাছে আমি দোয়া করব? এইভাবে যদি মনের কষ্টগুলো, মনের বেদনাগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ দূর করে দিবেন, সকল প্রকার বিপদ দূর করে দিবেন। সেজন্য আসেন, আমি বলবো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহ দিবেন। বিপদের মধ্যে পড়ে গেছেন, অভাবের মধ্যে পড়ে গেছেন, বড় অসুস্থতার মধ্যে পড়ে গেছেন, তাহলে আসেন, যেই নামাজ বিছান, 2 রাকাত নফল নামাজ আদায় করেন, রব্বুল আলামিনের কাছে বলেন। ভাই দুনিয়ার মানুষের কাছে আমরা বলতে পারি, এরপরেও আমাদের উচিত ছিল, আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন, আমাদের উচিত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, কিন্তু আমরা পারি না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরেও যে আমাদেরকে জীবিত রেখেছেন, এটাই হচ্ছে আমাদের জন্য বড় পাওনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বড় নিয়ামত। এত গুনাহ করতেছি, এরপরও কই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো ধ্বংস করে দিতেছে না। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আপনি সুস্থ আছেন, আমি সুস্থ আছি। ভাই যান, হাসপাতালের মধ্যে চলে যান, কত মানুষই আছে, মাথা আছে, চোখ আছে, মুখ আছে, হাত আছে, সব কিছু আছে, কিন্তু কই কথা বলতে পারতেছে না। আল্লাহ চাইলে সব কিছু পারেন। সেজন্য মাঝে মধ্যে হাসপাতালে যাবেন, বিভিন্ন বিপদগ্রস্ত মানুষগুলোকে দেখবেন, বুঝতে পারবেন তার চেয়ে আপনার বিপদটা কত ছোট। প্লিজ আসেন, যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন, এই আমলটি করেন, আপনার জীবনের যৌবনের সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন। একদম পরীক্ষিত একটি আমল। সেজন্য আমি বলবো, যখনই বিপদের মধ্যে পড়ে যাইবেন, একটু চেষ্টা করবেন 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। বাকিটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেবেন। কেননা আমাদের আমল হচ্ছে, আমাদের কাজ হচ্ছে আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেটা কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করার পরে আমাদেরকে বিপদ দূর করে দেওয়া, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবেন। আমাদের কাজ আমরা আদায় করে ফেলবো, বাকিটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার বড় বড় বিপদ থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন যদি বিষয়টা জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ পাক আপনাকে নেকি দান করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।